কালের তো অনেক রকম নাস্তা খেয়েছেন, কিন্তু এইরকম নাস্তা খেয়েছেন কি কখনো? না খেয়ে থাকেন তো অবশ্যই ট্রাই করেন ভিডিওটি আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের এই নাস্তা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তালের পাল্প, আর ওই বাটি ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পাল্পটাকে ফুটিয়ে নিলাম। ফুটে আসলে আমি এখানে মিষ্টি অনুপাতে চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। এবার আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। চালের গুঁড়োটাকে আমি চেলে দিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি নেড়ে চেড়ে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার আমি চুলাটাকে অফ করে ঠান্ডা হতে একটা থালাতে রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর আমি কিছুটা ময়দা দিয়ে আমি ডোটাকে আরও মসৃণ করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সুন্দর করে মসৃণ করে ডোটা মেখে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সাদা তিল, একদম ফ্রেশ সাদা তিল নিয়েছি। আর হাতে একটু তেল লাগিয়ে নিলাম যেন হাতে আটাগুলো লেগে না যায়। একটু নরম করে কিন্তু আটাটাকে মাখতে হবে। এবার আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা আমি গোল বলসের মতো তৈরি করে নিচ্ছি। প্রথমে একদমই মসৃণ করে করতে হবে। দেখতে পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে। এবার হাত দিয়ে অল্প করে চাপ দেব। তা হালকা হাতে এভাবে করে চাপ দিতে হবে, আস্তে আস্তে নাস্তাটা বড় হয়ে যাবে। এই পর্যায়ে আমি তিলে দিয়ে দিলাম। তিলের উপরে দিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব ভালো করে তিলগুলোকে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় সমস্ত তিল ছুটে যাবে। তো এভাবে করে বাকি নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি কটা। এটিকে আগে ভেজে নেব। তার জন্য আমি তেল দিয়ে দিলাম প্যানে। তেলটা হালকা মিডিয়াম গরম হলে আমি এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি তেলে নাস্তাগুলোকে দিয়ে হালকা একটু ডিপ কালার আসলে উল্টে পাল্টে দেব। এভাবে করে 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে নাস্তাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। সমস্ত নাস্তা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন একদম পুরো বিস্কিটের মতো লাগছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। উপরে মুচমুচে আর ভিতরে সফট হয়েছে। এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এই নাস্তাটি যদি আপনারা রাত্রে বানিয়ে সকালে খান, এতে করে কিন্তু আরও টেস্ট লাগে। গরম গরম তো কিন্তু লাগেই টেস্ট, কিন্তু ঠান্ডা হলে আরও ভালো লাগে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।